এগুলো একটা নিয়ম আর কি। কত কিছু করে ফেলতেছ, দিনে দুপুরে মানুষ মাইরা চলে যায়, তোমরা ডিবি এনএসআই শীত হয়ে থাকো, কিচ্ছু করতে পারো না। কি তোমাদের দৌড়, তোমরা শুধু বিএনপির নেতা জামাতের নেতা ধরার জন্য টর্চলাইট দিয়ে বসে থাকো। শয়তানগুলো কোথায় কে ঢুকতেছে না ঢুকতেছে, আর্মিতে যেন বিএনপির কেউ না ঢুকে, কোনো প্রশাসনের যেন 14 দলীয় কেউ না ঢুকে, ঠিক না? ঠিক। আর এখন নাকের ডগায় একটা তাজা ছেলেকে মেরে থুয়ে চলে গেছে, এখন পর্যন্ত কোনো হদিস বের করতে পারে নাই। পোলাটা কোন দল করতো, কোন দল? আর ইনকিলাব যারে মারছে সে না করতো, যে মারছে কোন দল? আদা বরে রেখে ছাড়ছে যে ওই জজকে এখন ঢুকাইয়া দেয়া দরকার জেলখানার ভিতরে। ছাড়ছস কেন এর মতো খুনিকে? এর সাথে যেগুলো ছিল একটাকে ছাড়া হয়নি। এ ছাড়া পেল কেমনে প্রধান আসামি? 17 লক্ষ টাকা লুট করে ধরা গেছে, 2টা পিস্তল সহ। পিস্তলটাও কোন দেশের? কোন দেশের? হ্যাঁ, দাদাদের দেশের। হ্যাঁ, আমাদের দাদাদের দেশের পিস্তল দরকার নাই, আমাদের কাছে আল্লাহর অস্ত্র আছে। যদি হাতে নেব পালানোর জায়গা খুঁজে পাবি না। খুন তরাত বন্ধ করো, বহুত করেছো। আর না, একদিনে 1400 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছো। 2.5 লক্ষ মামলা দিয়েছো একটি দলের বিরুদ্ধে। কয় লক্ষ? 2.5 লক্ষ মামলা। কয়টা ছিল? 75টা ছিল, অর্ধশত, 14টা। আর যে সমস্ত হুজুরের বিরুদ্ধে মামলা হয় না, এগুলো সুবিধাবাদ, এগুলো ওদের 5 আটা কুকুর। কোরআন স্পষ্ট কথা বলে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি টিকিয়ে রাখেন। আমরা কোরআনের জন্য একসাথে থাকবো, ঠিক না? ঠিক। থাকবেন তো একসাথে? বিসমিল্লাহ দিয়ে পার্লামেন্ট চলবে, রাজি আছেন তো? আমরা বিসমিল্লাহর পার্লামেন্ট করতে চাই। কে কে চাও হাত তুলে দেখা দাও। ইতিমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান তিনি করবেন ইনশাআল্লাহ। আরও অনেক পরিকল্পনা তাদের আছে। আমরা চাই বিএনপি ক্ষমতায় যাক, বিএনপি পার্লামেন্টে থাকুক, বিএনপি মন্ত্রিত্ব দিয়ে সব সারা দেশ গঠন করুক, কিন্তু একটাই দাবি, বিসমিল্লাহ দিয়ে কোরআন কায়েম করবে। কোরআনের সব সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। বাস বিসমিল্লাহ দিয়ে এটা করে ফেললেই হয়। তাহলে এদের বরকত কেউ কমাতে পারবে না, কারণ এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বড় দল, তুফানও ছিল বড়, কোনো নেতা ঘরে ঘুমাইতে পারে নাই, কর্মীরাও পারে নাই। আজকের আমাদের গেস্ট অফ অনার প্রধান মেহমান জনাব সাঈদুর রহমান বাচ্চু ভাই। সাঈদ নামের লোকেরা খুব উদার হয়। এই 5ই আগস্ট যেটা রক্ত দিছে এটার নামও কি? সাঈদ। সৌভাগ্যবান। আর এখানে আজকে আমরা পেয়েছি আমাদের বিশেষ অতিথি আলামিন খানকে। উঠে গেছে না? আলামিন খান নিচে গেছে। আরও যারা আপনারা এসেছেন, আমরা এখানে আলোচনা শুনেছি আব্দুল হান্নান সরকার হওয়ার কারণে গত সরকার তার বোধহয় জেলখানায় দিছিল। এই কিন্তু জামাতের খুব বড় কিছু না, কিন্তু পুলিশ এরে দেখলেই কইতো তোর মতো নেতা সিরাজগঞ্জে নেই, চল যাই। আচ্ছা, মানুষের মনে যা মুখে আসে তা। আপনাদের এই বেলকুচিতে আমার এক মাহফিল, সেখানে ওই যে মন্ত্রী কি একটা ছিল, এমপি মোমেন নাকি, হ্যাঁ মোমেন মন্ডল। আচ্ছা, এও স্টেজে এসপি টেসপি সব স্টেজে, বহু মানুষ। এক হুজুরে দিছে গান গাইতে, হুজুর গান গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাঈদী জেলে নাই। এখন এসপি বলে যে এই গান বন্ধ করো। মন্ডলে কয়, তারেক ভাই এটা কি হইল? আমি কইলাম যা হওয়ার তাই হইল। ওর মনে আছে, যা মুখে আসছে তা। কয় এসপি সাহেব অ্যারেস্ট করেন। আমি বললাম এসপি এটা তোমার মামুর বাড়ি না,
গায়ে হাত দিয়ে দেখো, মানুষ তোমার চামড়া তুলে ফেলবে। ঠিক না ঠিক? আমরা ভদ্র, এই জন্য তারা আমাদের উপর নির্যাতন করে গেছে, আমরা কিচ্ছু বলিনি, এখনো আমরা কিচ্ছু বলি না। ঠিক না ঠিক? এত মেসাকারের পরে কোন আওয়ামী লীগের নেতা কর্মীর গায়ে বিএনপি জামাতের কেউ হাত দেয়নি, তাদের বাড়িঘরও ওরকম নষ্ট করে নেই। আমরা আইনানুগ ভাবে আমরা অগ্রসর হচ্ছি, কারণ ইসলাম আছে যেখানে কানুন আছে সেখানে, ইসলাম আছে যেখানে সিস্টেম আছে সেখানে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। সাঈদ ভাইয়ের জীবনকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আলামিন খানকে কবুল করেন। মাওলানা হাফেজ আব্দুল আল আমিন কথা বলেছে, ও সুন্দর কথা বলেছে। একটা বিষয়, পার্টিকুলার বিষয় থেকে কথা বলবা, যাতে করে মানুষ কিছু নিয়ে যেতে পারে। সূরা মুল্ক থেকেও কথা বলেছে। তো সূরা মুল্কটা আপনারা পড়েন তো রাতে, না? সবাই পড়েন তো? আজকে পড়ে শুবেন ইনশাআল্লাহ। সূরা মুল্কটা পড়লে কবরের আর আযাব হবে না, কবরের প্রশ্ন উত্তরই হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, নিচে বসেছেন। উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু সবাইকে উপরে আনলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেজন্য সবাইকে আনা গেল না। এখানে এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমাদের আইন কানুনের বাহিনীর লোকেরাও থাকেন, সিভিল ড্রেসে, ডিবি, এসবি, এনএসআই, আল্লাহ এদেরকেও ইসলামের জন্য কবুল করুক। তবে এটার কোনো প্রয়োজন আছে কি না আমি এখন খুব সন্দিহান, কারণ দিনে দ্বিপ্রহরে গুলি করে চলে যায়, এরা কিচ্ছু করতে পারে না। অথচ পুলিশ বলেছে সুই হলেও আমরা তালাশ করে বের করব, আন্দাজে কথা। অর্থাৎ বিএনপি জামাতের লোক যদি সুইয়ের মতো থাকে, হেডা বের করবে, অন্য কিছু পারবে না। ঠিক না ঠিক? অন্য কোনো কসুও পারবে না। ঘোড়ার ডিমের আইন কানুন তোমরা মেনটেন করো। তোমরা এই শয়তানটাকে এখনো ধরতে পারলা না কেন? যেভাবে হাদিকে গুলি করা হয়েছে, ওইভাবে ওকে এনে স্টেডিয়ামে গুলি করে ঝাঁঝরা করে দাও। এটাই হলো ইসলামের বিধান। ঠিক না ঠিক? আসেন্না বিসেন আলা আইনা বিল আইন ওয়াসেন্না বিসেন ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে জখম। কার কথা? আল্লাহর কথা। আবার বলেছেন ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, জানের বদলা যদি জান তোমরা নিতে পারো, এটার ভিতরেই তোমাদের জন্য চিরস্থায়ী জীবন আমি রেখে দিয়েছি। একজন মানুষকে যদি অন্যায়ভাবে মারা হয়, কান্নামা কাতালান নাসা জামিয়া, সূরা মায়েদা আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষকে মারলে যেই গুনাহ হবে, ওই গুনাহটা তার আমলনামায় দিয়ে দিবে কে? আর একজন মানুষকে যদি আপনি বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আমরা সূরা মুল্ক থেকে আজকে কথা বলবো, আমিও কথা বলবো। পড়েন। চলে যেতে হবে না আচ্ছা ভাই? খুব ভালো লাগছে আপনি আসছেন, শুকরিয়া। ছুটি দেন, অনেক প্রোগ্রাম শেষে আসছেন, আবার যেতে হবে। জি আলহামদুলিল্লাহ। জি বাচ্চু ভাই দোয়া করেন অবশ্যই ইনশাআল্লাহ। এই রাজু, রাজু রাজু আমার খুব কাছের একজন মানুষ। হ্যাঁ, আমি রাজুর কথাটা বলতে পারি, রাজু চিন্তা করবে যে ভাই তো আমার কথা বলবে না, আমি বলে দেবো, আমি বলে দেবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দেখা হয়েছিল? হ্যাঁ দেখা হয়েছে। আর মাশাআল্লাহ, ভেরি গুড। অবশ্যই অবশ্যই ইকবাল ভাইকে সালাম দিয়ে শুক্রিয়া। রাজু খাওয়া দাওয়া করে আদা ভালো করে, খানা ভালো হয়েছে। এই প্রোগ্রাম নিব আগামী বছর, দেবো আপনাকে নিয়ে আমি দেবো দেবো ইনশাআল্লাহ। প্রোগ্রাম আপনাদের প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ। আমরা সূরা মুল্কটা যারা পড়ে, রাসূল বলছেন 5 ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো শিশু। প্রথম ব্যক্তিকে শিশু। 2 নাম্বার ব্যক্তি জুমার রাতে যারা মারা যায়, জুমার রাতে যারা মারা যায় কবরে তাদের কোনো প্রশ্ন নাই। 3 নাম্বার যারা রাতের বেলায় সূরা মুল্ক পড়বে, রাসূল বলছেন হাযিহি সূরাতুল খাসামাহ, ইটস এ সূরা অফ কোরাল, সূরা অফ কেওয়াস। এটা হলো ঝগড়ার সূরা। কিসের সূরা? ঝগড়ার সূরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা মুলককে বন্ধু বানাবে আমি তাকে মাফ করে দেব। যখন একটা লোক সূরা মুলক পড়ে কবরে যাবে, সূরা মুলক দাঁড়িয়ে থাকবে আল্লাহর দরবারে, আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন, এই তো আমার বন্ধু কবরে শুয়ে আছে, তাকে মাফ করে দেন। যতক্ষণ মাফ করবে না এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। পড়বেন তো, কথা কন না কেন? এই সূরাটি আল্লাহ বরকত দিয়ে শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী কে? বরকতময় ওই সত্তা যিনি সকল ক্ষমতার মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব বিষয়ে তিনি ক্ষমতাবান। সাগরকে নগর করতে পারেন, নগরকে সাগর করতে পারেন। 5 মিনিটে একটা দলকে দেশ থেকে বের করে দিতে পারে। দেশের কিচ্ছু নাই, ঠিকটা বে ঠিক, পলানোর জায়গাও নাই, ভেগে যেতে পারে। এই শক্তি কার? সেই আল্লাহ সূরা মুলকটা দিয়েছেন আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, যারা শহীদ হয়, ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো? এই সিরাজগঞ্জে অনেক শাহাদাতের রক্ত আছে না নাই? কোরআনের জন্য আমরা দরকার হলে প্রাণ দিব, রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখা লাভ নাই, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না? ঠিক। ভারতকে সতর্ক করতে চাই, আমার মুসলমান নামাজ পড়ে তোমার পুলিশ, টুন্ডা পুলিশ জুতা দিয়ে তাদের গর্দানে পাড়া দেয়। বেশি দিন এটা আমরা করতে দেব না। ভারত মুসলমানদের হবে। ভারতে 22 কোটি 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। একসাথে চাপ দেব, পালানোর জায়গা খুঁজে পাবা না তোমরা। মুসলমানকে মারলে প্রতিশোধ নেন কে? আল্লাহ প্রতিশোধ নেন। আল্লাহ বলেও দিয়েছেন সূরা সেজদার 22 নাম্বার, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীদের প্রতিশোধ দিবেন কে? আল্লাহ নেবেন। সেজন্য শহীদ হতে আমরা রাজি আছি না নাই? যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হৃদয় থেকে শহীদ হতে চায়, ঘরে বিছনায় পড়ে মারা গেলেও তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন কে? 4 নাম্বার, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের থেকে কোনো হিসাব আল্লাহ নিবেন না। এই 5 জন, প্রথম হলো শিশু, প্রথম কি? 2 নম্বরে শহীদ, 3 নম্বরে হলো যারা জুমার রাতে মারা যায়, 4 নম্বরে বলেন, 4 নম্বরে সূরা মুলক যারা পড়ে, 5 নম্বরে শহীদ। শহীদ এটা আবার বলেন, শিশু, শহীদ, ধৈর্যশীল, মুলক, জুমার রাত। ঠিক আছে না? এই 5টা জিনিস টাঙায় রাখবেন। 3টা আমাদের হাতে, আর 2টা কার হাতে? আল্লাহর হাতে। আমরা শিশু না বুড়া? এখন আমরা শিশু নাই কেউ, এটা আমাদের চলে গেছে। 2 নাম্বার, জুমার দিন আমাদেরকে নিবেন কিনা সেটা জানেন কে? আল্লাহ জানেন। বাকি 3টা আমাদের হাতে। সূরা মুলক আমরা পড়বো, ঠিক না ঠিক? আমরা শহীদ হব, শহীদের জন্য তৈরি থাকবো। আল্লাহর দল ছাড়া কোনো দলে যাব না, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? নামাজ নাই যেখানে, শাহাদাত নাই। 1 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে যায় তারা কাফের হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে, deliberately who missed one prayer, his name will be in the name of disbeliever। যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, কুফরের খাতায় তার নাম উঠে যাবে। এই রাতে যারা এশা পড়েন নাই, রাতে যদি মারা যান, মুমিনের মৃত্যু আপনার হবে না, আপনার হবে কুফরের মৃত্যু। এই এগুলি কোত্থেকে আসছে? আইনুল বাইনুল, লাঠি দিয়া পিটা, আমেলিগ না, এটা হলো হাসিনার খালাতো ভাই। এটা আমরা কোরআন শরীফ পড়তেছি আর হ্যাঁ আইনুল আইলুন করতেছি। ফাজিল কোথাকার। এমনি ছোট মানুষ তো বুঝে নেই।
সিরাজগঞ্জের মানুষেরা খুব হৃদয়বান, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। তাবারক, তাবারক আমরা কি করি? খাই। দেখবেন হুজুরের বাড়িতে সিন্নি রাঁধা হয়, এটার নাম কি? কি নাম? এটা শুধু বাংলাদেশ ছাড়া দুনিয়ার কোথাও খাওয়ার নাম তাবারক নাই। এই হুজুরের মধ্যে ভালো হুজুর বেশি না খারাপ হুজুর বেশি বলেন তো? কথা কন না কেন? খারাপ হুজুর বেশি, মানুষের সেজদা নাই, এরকম হুজুর আছে না? এগুলো হুজুর না খাজুর? এগুলোকে পিটাবেন ধরে। সেজদা দেব কার জন্য? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করাও জায়েজ। আমরা শুধু এক আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্য সারা পৃথিবী আমাদের সামনে মাথা নোয়ায়। আর হিন্দুরা এক আল্লাহকে সেজদা দেয় না, সবগুলোর সামনে মাথা নোয়ায়। সাপ দেখলে এরকম করে, গরু দেখলে এরকম করে, বড় গাছ দেখলে মাথা নোয়ায়া দেয়। আর আমার নবী হেঁটে যেতেন, বড় গাছ নবীকে সেজদা করত, পাখি এসে সেজদা করত, ওনার কাছে ওট এসে কমপ্লেইন জানাতো, ওনার হাত পড়লে গাছের কান্না বন্ধ হয়ে যেত, উনি আঙ্গুল তুলতেন 4-2 টুকরা হয়ে যেত, পা উঠাতেন 7 আকাশে চলে যেতেন। আল্লাহু আকবার। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীর সব কিছু আমাদের জন্য বানিয়েছেন কে? আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সূরা ফুসসিলাতে বলে দিয়েছেন, ومن آياته الليل والنهار والشمس والقمر ولا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله الذي خلقهن وإياه تعبدون। চাঁদ সূর্য দিন রাত আল্লাহর নিদর্শন। খবরদার চাঁদ সূর্যকে তোমরা সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যেই আল্লাহর ইবাদত তোমরা করো, ঠিক না ঠিক? আর সেই আল্লাহ বরকত দেন, সব বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই সত্তা যার হাতে সব ক্ষমতা। আবার সূরা ফুরকানের শুরুতে তিনি বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই আল্লাহ যিনি ফুরকান নাজিল করলেন সমস্ত দুনিয়ার মানুষের সতর্কতার জন্য। কিসের জন্য? সতর্কতার জন্য। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলছেন সূরা সাফফাতের 124 নম্বর আয়াতে, আনদের আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূল প্রথম সতর্ক করলেন ওনার বিবিকে। বিবির চেয়ে আপন একজন মানুষের জীবনে আর কেউ। আপনি কখনো বিবিকে পাসওয়ার্ড দিয়ে মোবাইল বন্ধ রাখবেন না, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ভেজাল আছে। আবার বিবিও যেন তার মোবাইল স্বামী থেকে দূরে না রাখে। দুইজনের মোবাইল দুইজনের কাছে খোলা থাকবে, ফেসবুক থাকবে শুধু স্বামীর, বিবির নয়। বিবির ফেসবুক থাকলে বিবি অন্য মানুষের সাথে হাই হেলো করবে, ঠিক না ঠিক? এগুলো সতর্ক রাখবেন। বিবির কাছে সবচেয়ে বেশি গোপন জিনিসগুলো আপনি প্রকাশ করে দিবেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ বলছেন স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। পোশাকের কাছে যেমন আমাদের সব খোলা থাকে, স্বামী স্ত্রীর কাছে খোলা থাকবে, স্ত্রী স্বামীর কাছে খোলা ওপেন থাকবে, কোনো কিছু সিক্রেট করবে না। স্বামী স্ত্রীর সৌন্দর্য বাড়াবে, স্ত্রীর স্বামীর সৌন্দর্য বাড়াবে। স্বামী স্ত্রীকে ঢেকে রাখবে, স্ত্রী স্বামীকে ঢেকে রাখবে। দুইজন দুইজনের শরীরের সাথে লেগে থাকবে, যেমন শরীরের সাথে লেবাস লেগে থাকে। লেবাস শীতকালে মানুষকে প্রোটেকশন দেয়, ঠিক না ঠিক? শীতের সময় আমরা এক লেবাস পরি, গরমের সময় আরেক লেবাস পরি। কি সুন্দর শব্দ চয়ন আল্লাহ করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে তোমার বিবিকে তুমি সতর্ক করবা। বিশ্বনবীর প্রথম কাজই দিয়েছেন আল্লাহ 5টি। কয়টি? সূরা মুদ্দাসসিরে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবের লোটায়।
জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। রাসূলকে নিয়ে কোনো শিরকি গান গাবেন না। রাসূলকে বলে নবী স্বপ্নে চলে আসো, আমাকে তোমার কাছে বলায়া নাও। কোন মানুষের কাছে কিছু চাওয়া জায়েজ নাই, রাসূলের কাছে চাইবো না, চাইবো কার কাছে? কথা বলেন না কেন? রাসূল কার কাছে চাইতেন? তা আপনি কেন রাসূলের কাছে চান? আপনি কেন ওনার কাছে চাইলেন? আপনি শিরক করলেন। নাতগুলো বানায় কোন পাগল ছাগলে বানায়। আবার একটা পুরানো নাত আমরা সবাই জানি, নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জপতে হবে কার নাম? তো এখানে কার নাম জপলেন? ফাযকুরুনি আযকুরুকুম, জপতে হবে কার নাম? আল্লাহর নাম জপতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নাম জপতেন? আল্লাহর নাম। এরপরে ভিতরে যান, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ জমিনে